রিয়া মনে করেন যে কতটা খারাপ কাজ করলো দেখেন, তার সংসারটা ভাঙলো, এই মেয়ে সংসারটা ভাঙলো, এবং বউরা আমার বাবা যে মেয়েটা সেবা করলো সেই মেয়ে এখন বলতেছে যে বিয়ে না করলে করবে, না হলে তার সংসারের কাছে ফিরে দেওয়া লাগবে। তাহলে রিয়া মনে যে ছেলে ড্যান্স ভিডিও বানাইছে তারই স্ত্রী ইনি। তো ওনারা সম্পর্ক করে আমার হুট করে বাপের বাড়ি রাইখা যায়, ভালোর মধ্যেই উনি আমার ছাইড়া দেয়। যাই হোক, উনি ছেড়ে দিছে, খুব ভালো করছে। এই রিয়া মনির কারণে রিয়া মনির ড্যান্স পার্টনার তাকে ডিভোর্স দিচ্ছে। আমার বাপের বাড়ি রাইখা উনি মিডিয়া মনে নিয়ে মোটরসাইকেলতে ঘোরাঘুরি করে, ভিডিও বানায়, আমার ফোন দিয়ে বলে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। মেয়ে নিয়ে 2 দিন রাখার পরে মেয়ে নিয়ে রাত্রে একসাথে ঘরের মধ্যে শুয়ে, যেই ঘরে আমি থাকি, একটা হাজব্যান্ড টাইপ যে ঘরে থাকা মানে কি, আমাদের ঘরটা পবিত্র স্থান, ঘর একটা পবিত্র জিনিস, ওই ঘরটা সে বাজে মেয়ে নিয়ে অপবিত্র করে দিচ্ছে। আর আমার পাশে এক আপুকে দেখতেছেন, এনার নাম হলো যে ইতি, ইনি একজন মডেল। আর এনার পরিচয় আপনারা সবাই হয়তো কম চেনেন, কিন্তু আমি পরিচয় করে দিতেছি। ইনি আমার কয়েকদিন আগে, আপনারা সবাই জানেন, আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বউ রিয়ামণি, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনারা সবাই জানেন। যে একটা মেয়ে তিনটে জীবন নষ্ট করেছে। আমার পাশে যে আপুটা দেখতেছেন, এনার সংসারটা নষ্ট করছে, আমার সংসারটা নষ্ট করছে, আর একটা সংসার নষ্ট করছে, 3টে সংসার আমি তুলে ধরতেছি। রিয়ামণি যে ছেলে ড্যান্স ভিডিও বানাইছে তারই স্ত্রী ইনি, নাম হলো ইতি। রিয়ামণির সাথে ড্যান্স ভিডিও করার পরে, সম্পর্ক হওয়ার পরে বিভিন্ন রকম তাকে টর্চারিং করে, মারধর করে, এবং এই রিয়ামণির কারণে রিয়ামণির ড্যান্স পার্টনার তাকে ডিভোর্স দিছে। তাকে ডিভোর্স দিয়ে দিছে যে একটা মেয়ে রিয়ামণি দেখেন 3টে জীবন নষ্ট করলো, সে তার সংসারটা নষ্ট করলো, এই ছেলেটার সাথে সম্পর্ক করে এই মেয়েটা জীবন নষ্ট করলো। আর একটা মেয়ে, আমার বাবাকে যিনি দেখাশোনা করেছেন যে মেয়েটা, সেই মেয়েটা বগুড়া বর্তমানে এখন অবস্থান করতেছেন। যে তার স্বামীকে, তার 2টো সন্তান আছে, তার বিবাহিত সেই মেয়েটাও, নাম হলো মিথি। সেই মেয়েটা মনে করেন তার স্বামী এখন আর তাকে নিতেছে না, বলতেছে তোর সাথে যেহেতু হিরো আলমের তোর ভালো যে বাপের সম্পর্ক করছে, তোর সাথে বলে তো পরকীয়া করছিস আলমের সাথে, তাহলে তুই আলমের কাছে যা, তোকে আর আমরা তোকে আর আমার বাইরে টুটো মানে। তাহলে এই মেয়েটা এখন বলতেছে তুমি আমাকে বিয়ে করো, না হলে তুমি আমার সংসারে ফিরে দাও, তোমার সাথে আমার এখন বিয়ে করতে হবে, না হলে তোমার সাথে মনে করি। সে আমার নামে বিভিন্ন রকম বিভিন্ন একটা টাকা বসা দিয়ে বিভিন্ন কিছু ইউটিউব চ্যানেল আলাদা করে দিয়ে ভিডিও বানায়, ওই মেয়েকে ভিডিও বানাইতেছে, ভিডিও বানিয়ে করতেছে। এখন আজকে উদ্দেশ্য এখানে আপনাকে ডাকা। তো ম্যাক্সোভিরিয়াস আমার হাজব্যান্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওনার নামটা নিতেও মানে আমার রুচিতে বাধে। ওনার সম্পর্কে কিছু বলবো, আমার মানে ওই ভাষাটা নাই। 3টা বছর ওনার সাথে আমার বিয়ে হয়, সম্পর্ক করে আমরা পলায় গিয়ে বিয়ে করি আমরা। তো ওনার সাথে আমার কিছুই হয়নি, আমরা ভালোই সংসার করতেছি, করতেছি। উনি আমার লাইফে অনেক মারধর করছে, তারপর উনি আমার ডিভোর্স দেয়নি, বা আমি ওনার সংসার ছাইড়া আসি নাই। এমন কি হয়েছে রিয়ামণির আর ওর মাঝখানে যে ওনার সাথে আমার কিছু হয়নি, এমন হুট করে ডিভোর্স দিয়ে দেয়? আমি তো জানি না। সে আমাকে বলে যে রিয়ামণির সাথে ডান্স করবে। তো আমি ওনাকে বলছি ডান্স করবে, হিরো আলম ভাইকে আপনি মেসেজ দিছে? উনি বলছে যে হ্যাঁ দিচ্ছে। উনি বলছে ওনার সাথে ডান্স করবে, ভাইয়া ওনার মানা করে যে ডান্স করা যাবে না। সকালবেলা রিয়ামণি ফোন দেয়, দিয়ে অনেক কিছু বলার পরে ক্যান্সেল, শেষ। সে আমার বাড়িতে নিয়ে আসে, ওনারা কথা বলে, কনভারসেশন ডিলিট করে দেয়। তো আমি বলছি কি এমন কথা বলেন যে আপনারা কনভারসেশন ডিলিট করে দেন? আমাকে তো বলতে পারেন, কিছু বলি না, কনভারসেশন এমনিতে আমি ডিলিট করে দিই। তো ওনারা সম্পর্ক করে আমার হুট করে বাপের বাড়ি রাইখা যায়, ভালোর মধ্যেই উনি আমার ছাইড়া দেয়। যাই হোক, উনি ছেড়ে দিছে, খুব ভালো করছে। নাহলে আমি বাচ্চা কনসেপ্ট করি যখন, সে ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয়, সামনে ভিডিও করার জন্য। তো আমি কিছু বললাম, খুব সহ্য করে ওনার সংসারটা আমি করে আসছি। আচ্ছা, রিয়ামণি যখন তোমার জামাইয়ের সাথে, এই যে বললাম না, ওনার নামটা নিতেই আমার রুচিতে বাধে। ম্যাক্সোভিরিয়াস ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে, উনি আমার হাজব্যান্ডকে বলে নক দিচ্ছে, মানে রিয়ামণি নক দিচ্ছে, ওনারা ভিডিও বানাবে।
এই অনুযায়ী ভাইয়ের সাথে আমাদের পরিচয়। তাছাড়া আমি ভাইয়ের দেখতাম কিন্তু অবশ্য কোনো পরিচয় ছিল না, কথাবার্তা বলতে। এখন আমি চাচ্ছি, কিছু চাওয়ার নাই আমার। উনি আমাকে ডিভোর্স দিয়েছে, উনি মুখে বলছে। ওনাকে আমি আমার কাবিন টাকা মাফ করে দেব, ডিভোর্স ওনারই দিতে হবে, ওনার কাবিন টাকা মাফ করে দেব। উনি জাস্ট আমাকে নিয়ে যতগুলো ভিডিও বানাইছে উনি যাতে ভিডিওগুলো ডিলিট করে দেয়। ম্যাক্সো রিয়াজের সাথে অবশ্যই সম্পর্ক আছে, সম্পর্ক না থাকলে একটা মেয়ের সাথে দিনের 24 ঘন্টা কীভাবে কথা বলে? আর আমার বাপের বাড়ি রাইখা উনি মিডিয়ামনি নিয়ে মোটর সাইকেলতে ঘোরাঘুরি করে, ভিডিও বানায়, আমার ফোন দিয়ে বলে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার তো কোনো অন্যায় নেই, আমি তো কোনো কিছু 3 বছর ধরে সংসার করতে, একটা মেয়ে মানুষ পারতে মানে সংসার ছাড়ে না, আমি তো সংসার ছাড়ি নাই, উনি আমার পাঠিয়ে দিচ্ছে। দেখেন ভিডিও করে, রিসেন্টলি কিছুদিন আগে ওর সাথে ঝগড়া করে আমি বাপের বাড়ি আসছি, মেয়ে নিয়ে ভিডিও করে, মেয়ে নিয়ে ঘরে দুই দিন রাখে, মেয়ে নিয়ে 2 দিন রাখার পরে মেয়ে নিয়ে রাত্রে একসাথে ঘরের মধ্যে শুয়ে, যেই ঘরে আমি থাকি, একটা হাজব্যান্ড টাইপ যেই ঘরে থাকা মানে কি, আমাদের ঘরটা পবিত্র স্থান, ঘর একটা পবিত্র জিনিস, ওই ঘরটা সে বাজে মেয়ে নিয়ে অপবিত্র করে দিচ্ছে। ভিডিও কইরা ওই ছবি উঠাইছে রাত্রে দুইজনই, ওই ছবি কি করছে, ডিলিট করছে, ডিলিট অপশনতে ডিলিট করে নাই। ওই মাথার মধ্যে ওই কোরআন শরীফ নিয়ে বলছে, ওই আয়াতুল কুরসি নিয়ে বলছে মেয়ের সাথে কিছু করিনি, মেয়ে 2 দিন আমার বাসায় ছিল জাস্ট। তাহলে মেয়ের সাথে যে রাত্রে ছবি উঠাইছস, তাহলে এই ছবি ডিলিট ফাইলে কেন আমি গিয়ে পাইছি? পাওয়ার সাথে সাথেই আর কোনো কথা বলেনি। তোমার রিয়া আর তোমার ম্যাক্স মুভিতে তোমার দামাই যখন ভিডিও বানায়, তখন ভিডিওটা কবে বানায় বলো তো? আমার বাবার মৃত্যুর কদিন আগে। ওনারা যেদিন আপনার বাবা মারা যায় একদিন আগে ওনারা শ্যুট করে, একদিন আগে শ্যুট, মনে হয় আপনার বাবা মারা গেছে হচ্ছে 15 তারিখে, 15 তারিখ, ওরা 14 তারিখে শ্যুট করে এই রিলস ওরা আপলোড করে। আপনারা কিন্তু রিয়া এমনই বলছিল, আপনারা দেখছেন ভিডিওতে, এই ভিডিওগুলো অনেক আগেকার, না অনেক আগে কার কিন্তু না। ভিডিওটা আমার বাবা কিন্তু সেদিন আইসিতে ছিল, সেই দিন কিন্তু ভিডিওগুলো বানান। এবং রিয়া মনে করেন যে কতটা খারাপ কাজ করলো দেখেন, তার সংসারটা ভাঙলো, এই মেয়ের সংসারটা ভাঙলো, এবং বউরা আমার বাবা যে মেয়েটা সেবা করলো সেই মেয়ে এখন বলতেছে যে বিয়ে না করলে সুইসাইড করবে, না হলে তার সংসারের কাছে ফিরে দেওয়া লাগবে। তাহলে একটা মেয়ে আমার জন্য জীবনে কতটা ধ্বংস করতে, এইরকম মেয়ে অনেকে বলে, রাত পলে দেখেন এই মেয়েটা মনে সংসারটা কেন নষ্ট করবে, তুই তোরটা নষ্ট করলি, তা আর একটা মেয়ের নষ্ট করলে, এই যে একের পর একটা লোক মানুষের টর্চারিং ফলাইতে, এদেরকে আপনি কি করা উচিত বলেন?